আমি জানতাম গাড়ি বাবু, কেউ আমার পাশে না থাকলেও আপনি থাকবেন। আমি জানি কম্পিটিশন মানে এই প্রতিযোগিতা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, আপনাদের অনেক ভয় আছে। আপনারা হয়তো ভাবছেন আমি মাঝপথে আপনাদের ছেড়ে দিয়ে শহরে চলে যাব। না না ছোট বাবু, আমরা আসলে কিন্তু আমি আপনাদের অ্যাসিওর করতে চাই যে এই ধারণা একেবারেই ঠিক নয়। আমি লড়াইয়ের ময়দান ছেড়ে যাওয়ার লোক নই। হ্যাঁ ঠিকই, প্রচুর টাকা পয়সার মধ্যে বড় হয়েছে, বিদেশে গিয়ে পড়াশোনাও করেছি, তবে আমার শিকড় কিন্তু এই মুরাদিডাঙ্গায়। আমার শরীরে কিন্তু আপনাদেরই প্রিয় শ্রী অসিত বরণ মুখার্জির রক্তই বইছে, যিনি এক সময় এই গ্রামের ভালোর জন্য আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তাই আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করার স্পর্ধা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি হয়তো আমার বাবার মতো আপনাদের সাথে সবসময় প্রেজেন্ট থাকতে পারবো না, বাট আমার পক্ষে যতটা সম্ভব, যতটা পসিবল আমি করব। আচ্ছা ছোটবাবু, ওই ওই প্রতিযোগিতা বাতিল করে দিলে হয় না? না, এই প্রতিযোগিতার দায়িত্ব আমি নিজে নিয়েছি, তাই সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় আপনাদের উইল পাওয়ার অনেকখানি বাড়িয়ে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ গাড়ি বাবু। আপনি যদি না আইতেন তাহলে আমি এগো একা সামলাইতে পারতাম না। এরা তো ভয় পেয়ে মহাজনের গদিতে গিয়ে হাত পা ধরে এই প্রতিযোগিতা বাতিলকরণের কথা কইতাছিল। ভুলেও এই ভুলটা করবেন না আপনারা। ওরা কিন্তু এটাই চায় আপনাদের ভয় পাতে। খেলা শুরু হওয়ার আগেই আপনাদের মনোবল ভেঙে দিয়ে আপনাদের হারিয়ে দিতে, যাতে আপনাদের মাথায় চেপে বসে আপনাদের পায়ের তলায় রাখতে তাদের সুবিধা হয়। কালকের এই প্রতিযোগিতা ওদের ভুলটা ভাঙার একটা সুযোগ। আপনাদের সবাইকে বুঝিয়ে দিতে হবে যে খেলা হবে, আর সেই খেলায় জিতবেন আপনারা। মাধাই, দেখছো বাপকা বেটা কারে কয়? আমি ভেবেছিলাম উদয় আমার ছেলে, আমার আইডিওলজিতেই ও গোটা জীবনটা বাঁচবে, কিন্তু না, ভুল ভুল, বিরাট ভুল ভেবেছিলাম আমি। এখন তো দেখছি সবকিছু লন্ডভন্ড করে দেবে, সবকিছু। গড, অপদার্থগুলো কাজের সময় কেউ ফোন ধরবে না। রুজিত, হ্যাঁ বৌদি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত একটা খবরও দিতে পারলে না। এই নাকি তুমি একজন পুলিশ অফিসার, আমার রাইট হ্যান্ড। লজ্জা করে না তোমার? বৌদি বৌদি, তুমি তো দেখতে পাচ্ছ আমি কনস্ট্যান্টলি ট্রাই করে যাচ্ছি, কিন্তু মোড়ল মহাজন কেউ ফোনই ধরছে না। অথচ এদিকে আমার মনের মধ্যে কু ডাকছে। তুমি সকাল থেকে ওই ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার বলেই যাচ্ছ। চুপ করে না থেকে কিছু একটা করো রূপজিৎ। বলছিলাম বৌদি, উদয়কে একবার ফোন করে দে। না, নেভার। উদয়কে ফোন করার হলে আমি অনেক আগেই সেটা করতে পারতাম, কিন্তু আমি চাই না ও বুঝতে পারুক মম ওর উপর সার্ভেইলেন্স রাখছে। তাহলে দিদিকে না, চন্দ্রানীকে আমি এখন কিছুই বলতে চাই না, ওর ব্যবস্থা আমি পরে নেব। তাহলে বৌদি এখন উপায়?
তোমাকে যেতে হবে মুরাদিডাঙ্গা আমার এক্ষুনি। এক্ষুনি? দেখো, কাল আমরা সকলে একসাথে লড়লে ঠিক জিততা যাবো। শুধু আমাগো নিজেদের উপর একটু ভরসাটুকু রাখতে হইব, ব্যাস। একদম। কাল প্রতিযোগিতা কি নিয়ে হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু প্রতিযোগিতা জেতার যে মনের জোর দরকার, যে সাহস দরকার, সেটা তো আমাদের আছে। কিন্তু ছোটবাবু, মানে কইতেছিলাম, ওরা যদি অবাস্তব কোনো প্রতিযোগিতার কথা কয়, মানে সেইটা করা তো দূরের কথা, আমরা হয়তো বুঝতেই পারলাম না। কি বা এমন বলবে? চাঁদে যেতে তো বলবে না, তাহলে ওরা এমন কিছুই বলবে যেটা ওরা করতে পারে। আর ওরা যেটা পারবে সেটা আপনারা পারবেন না এমনটা ভাবছেন কেন? আপনারা তো পৃথিবীর অন্যতম কঠিন কাজটা করেন, চাষ। 4 বেলা যে খাবারটা খেয়ে ওরা আপনাদের শোষণ করে, আপনাদের ওপর ছড়ি ঘোরানোর সাহস করে, সারা বছর রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম রক্ত ঝরিয়ে যে ফসলটা ফলান, সেই ফসলটা ফলানোর জন্যই কিন্তু ওরা খেতে পায়। প্রতিযোগিতার বিষয় যাই হোক না কেন, জয় কাল আমাদেরই হবে। জয় আমাদের হবই, হইবই জয়, হইবই জয়। গাড়ি বাবু, আপনি কখন আপনারা থেকে আমরা হয়ে গেছেন? একবার যখন আমরা কইলেনি, তাহলে এটা ভাইবাই নিলাম যে আপনি আমাকে নিজের বইলা ভাবলেন। হ্যাঁ, মানে আসলে আপনি যে আমাকে মাজা ভাঙা গ্রামটারে আবার মাথা তুইলা দাঁড়াইতে বিশ্বাস দিলেন গাড়ি বাবু। আপনার দিকে যে সবাই অনেক ভরসা করে চেয়ে আছে। আপনিও আবার যুদ্ধে নেমে তুম কইরা আমাকে সাইরা দিয়ে চইলা যাবেন না তো? মমের ফোন। এই কলটা রিসিভ করলে চাপ হতে পারে। মমকে তো আমি মিথ্যে কথা বলতে পারবো না, আর এমনটাও হতে পারে যে আমাকে আজই কলকাতায় ফিরতে বলা হবে। সেটা এখন কোনো মতেই পসিবল নয়। সরি মম, নট টুডে। আইডিয়া বলছিলাম বাবা, টান টান যদি দৌড় প্রতিযোগিতা সাট করা যায়। মারছো কেন? বিড়ি খেয়ে খেয়ে একেবারে ফুসফুসটারে জাজরা কইরা থুইছে, বাজারে ব্যাগের মতো ফুটা ফুটা কইরা থুইছে। ও দৌড়াবে ওই চাষির পোলাগো লাগে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, তাহলে ওই সাঁতার প্রতিযোগিতা। মারছো কেন বলো তো? সাঁতার প্রতিযোগিতা? হ্যাঁ, রিমলি হইল গিয়ে এই গ্রামের হচ্ছে সেরা সাঁতারু, ওর লগে পাল্লা দিব কেটা? এই তুই নো চাপ বাবা, নো চাপ। আমি তো এই চুপ চুপ কর। তাইলে বেত খাওয়ানোর প্রতিযোগিতা হোক। একদম মাঠে বেরো বেরো এখান থেকে। আচ্ছা কথা। এই সব এলি তেলি জিনিসে চিড়ে ভিজবে না, বেতাল কিছু ভাব, যাতে ওদের উচিত শিক্ষা দেওয়া যায়। আমি আপনাদের একটু শিক্ষা দিতে এলাম। ছোটবাবু, প্রকৃত শিক্ষা কারে কয় আজ আপনি দেখাই দিলেন। আপনি বয়সে অনেক ছোট হলেও আপনার পায়ে ধরে। ছি, হে আপনি কি বলছেন? বরং আমাদের আশীর্বাদ করুন, যাতে কাল প্রতিযোগিতায় আমরা জয়ী হয়ে ফিরতে পারি। আশীর্বাদ করণের ক্ষমতা আমাকেও আছে কিনা জানি না, তবে কায় মনোবাক্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে বড়বাবুর মতো আপনিও আমাকেও এই মুরাদিডাঙ্গার ছত্রপতি হতে পারেন। আসি আসি গো মাথায়, আসি। আসেন ছোটবাবু, আসেন না, আসেন না, আসেন আসেন, আসেন আমাদের, আসেন 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 আসেন,
আসেন 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 বসেন বসেন বসেন। দেখি দেখি দেখো দেখি বসেন বসেন ছোটবাবু বসেন বসেন না আপনি বসেন বসেন আপনারা বসেন না। বসেন হ্যাঁ বসবো এই উদয় বাসন্তী আমাদের বসতে বলছে, আমি তো ভাবতেও পারছি না। গরম কেন বেচারিটা লেগ পুল করছিস আবার? হ্যাঁ ঠিক বলেছিস, বড্ড খারাপ আমি। বসেন কইকে একটু আসবা এখানে ছোট বাবুদের কি খাইতে দেবো? ঘরে তো সবই বারণ তো। জল বাতাসা দাও। আর বলছি আপনারা ব্যস্ত হবেন না, আমরা খেয়ে এসছি। অবশ্যই একটু খাবার হলে মন্দ না না, চাই না দরকার নেই। এই কালীবাবুর বন্ধু, তুমি দেখি খারাপ মানুষ নও, তাই আমি ঠিক করেছি তোমাকে আর মারবো না। কি কয় এই সরো দেখি ঘন্টু আর মারুম না মানে কবে মারছস? এই না না কিছু না বড্ড ভারী মানে। ছোট বাবু আপনারে কি কইয়া ধন্যবাদ জানামু হে আমার জানা নাই, তাই মন থেকে আশীর্বাদ করতেছি আপনার ভালো হোক। বলছি যে ধন্যবাদ জানিয়ে আমাকে ছোট করবেন না প্লিজ। ইস, মানুষটারে আমি কতটা ভুল বুঝছিলাম, আরো ভুল বোঝার আগেই ভগবান সামলায় নিলেন ভাগ্যিস। আপনাদের অপদার্থতার জন্য হুড়মুড় করে কলকাতা থেকে এখানে আমার ছুটে আসতে হলো। না না মানে হয়েছে কি, ওই উদয় দাদাবাবু ওই এখানে এমন সব ওই কাণ্ড কারখানা করতে আসছিল না, মানে ভয়তে না আপনারে ঠিক ওই মানে কইতে পারিনি না। মোড়ল হয়েছে না মোড়লের মানে বোঝেন আপনি? দ্য সিচুয়েশন ইজ টোটালি আউট অফ কন্ট্রোল। বুঝবেন না, বৌদিকে আমায় সব জানাতে হবে। এই বৌদি, এখানে একটা মেজর প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আপনি যখন ছোট্ট ছিলেন তখন আমাগো বাড়িতে আপনি আসতেন, আপনার হয়তো মনে নাই। হ্যাঁ, বড়বাবু হাত ধরা আপনারে আমাগো বাড়িতে লয়ে আসছেন, কি সব দিন ছিল ক। বাঁশিটা কিন্তু আমি আজও বাজাতে পারি না রেবলি। হয়তো মনের সুরে না বাজিয়ে আমার সুরে বাজাই, তাই বোধহয়। আপনার এখনো মনে আছে কালীবাবু? সব ওই উদয় গ্রামবাসীদের সাথে মিশে কম্পিটিশন প্ল্যান করছে। আমি চেষ্টা করছি আজই যেন উদয়কে এই গ্রাম থেকে আমি ফেরত নিয়ে যেতে পারি। উদয় আমার ছেলে রূপজিৎ, তানিশা মুখার্জির ছেলে। ও মাঝখান থেকে খেলা ছেড়ে কোনোদিন আসবে না। কাল কম্পিটিশনটা হতে দাও রূপজিৎ, কিন্তু এমন ব্যবস্থা করো যাতে কাল গ্রামের লোকেরা হারে। ওদের বিনা পয়সায় মুনিশ খাটার শর্তটা যেন লাগু হয়। তুমি বৌদি যা ভালো বোঝো। তবে কি নিয়ে কম্পিটিশন হবে ওরা এখনো সেটা ডিসাইড করতে পারেনি। এমন কি জিনিস আছে যাতে খেলা শুরুতেই এই অশিক্ষিত গ্রামবাসীগুলো হেরে যায়? কম্পিটিশনটা কি নিয়ে হবে আমি বলে দিচ্ছি, তোমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করো। এমন ব্যবস্থা করবে যাতে কালকে সকালটা মুরাদিডাঙ্গার মানুষের কাছে লাইফ লং বিভীষিকা হয়ে থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি উদয় যেন চরম অপমানিত হয়, এমন অপমানিত হয় যাতে ও
ওই গ্রামে ফিরে যাওয়ার কথা আর কোনোদিন স্বপ্নেও না ভাবতে পারে। আর আমি চাই তুমি সেই ঘটনার সাক্ষী থাকো। ওরে কানেকশনটা দে। হ্যাঁ গো, ছোটবাবু কই? তারে তো দেখতাছি না। জিতে আসিস উদয়, তোর জয় মানে তোর বাবার জয়, গোটা মুরাদি ডাঙার জয়। বলো বৌদি। তুমি কোথায় রূপজিৎ? আমি তো মুরাদিডাঙ্গার মাঠে, এক্ষুনি কম্পিটিশন শুরু হবে। হোয়াট ননসেন্স! ওদিকে আমার 7টা লরি আটকে দিয়েছে লালপুলের কাছে, চালান চাইছে, আর তুমি মাঠে তামাশা দেখছো? তুমি নিজে গিয়ে পুরো প্রবলেমটা সলভ করবে। ওই মোড়ল মশাইকে বলো এই কম্পিটিশনের প্রতিটা মুহূর্তের আপডেট যেন আমার কাছে ঠিক সময় মতো চলে আসে। ঠিক আছে বৌদি, চিন্তা করো না। মোড়ল মশাই, মোড়ল মশাই শুনুন। হ্যাঁ কন। বলছি, আপনি কি শোনেন কম না বোঝেন কম? ভালো করে একটা কথা শুনে নিন। আমাকে একটা জরুরি কাজে কলকাতা বেরিয়ে যেতে হচ্ছে, কিন্তু এখানে কি ঘটছে না ঘটছে প্রত্যেকটা মুহূর্তের খবর যেন বৌদির কাছে যায়, অন্যথা যেন না হয়। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। মোড়ল মশাই। কিরে, তোকে ছোটবাবু কোথায়? ময়দান সাইডে পালাই গেল নাকি? হ্যাঁ, সত্যিই তো উনি এখনো আইতাছেন না কেন? প্রতিযোগিতা যে শুরু হইতে চললো। ওই তো গাড়ি বাবু চলে এসেছে। ওই তো ছোটবাবু, ছোটবাবু, ছোটবাবু। আপনারা প্লিজ একটু শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ ভয় পাবেন না, চিন্তা করবেন না। এই প্রতিযোগিতা আমরা জিতবই। এসব বাবা, হ্যালো হ্যালো, সবাই শোনেন। আজ আমাদের এই মুরাদিডাঙ্গায় একটা আশ্চর্য প্রতিযোগিতা শুরু হইতে চলছে। এমন আশ্চর্য প্রতিযোগিতা মুরাদিডাঙ্গার কেউ কখনো কোনোদিন দেখে নাই, শোনেও নাই। এই প্রতিযোগিতার প্রধান অতিথি আমাদের হইল স্বয়ং জেলা শাসক মাননীয় অরুণোদয় বসু মহাশয়। আমরা ওনারে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। কি দিলীপ বাবু, যেখানে গ্রামের মেয়ে বউরা পশরা সাজাবে, সারাসার চিপ নিয়ে হাজির হয়ে যাবে না? ব্যবসাদার মানুষ ভাই, তাই ভালো জিনিসের ওপর নজর তো রাখতেই হবে। হ্যাঁ, আমাদের প্রধান অতিথিকে আমরা এখন মালা দিয়া বরণ কইরা নিব, আর বরণ করবে আমাদের এই গ্রামের পোলা পাপ্পু। পাপ্পু,
হ্যাঁ ম্যাডাম, আপনার হুকুম মতো সব ব্যবস্থা করে ফেলাইছি। আর ওই স্বয়ং জেলা শাসকও উপস্থিত আছেন। ফ্যান্টাস্টিক। আপনি শুধু খেয়াল রাখবেন প্রতিযোগিতায় হারার পর উদয় যেন চূড়ান্ত অপমানিত হয়, ব্যাস। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। ঘরের ছেলে ঘরে ঠিক ফিরে যাবে। একটু আমাদের উপরে একটু বিশ্বাস রাখেন। কারি বাবু, কি প্রতিযোগিতা হইব ওরা তো এখনো আমাদের কইল না। দাঁড়াও রিমলি, আমি দেখছি। এইবার ঘোষণা করুম আজকের প্রতিযোগিতার বিষয়টা কি। ট্র্যাক্টর? কিন্তু আমাকে গ্রামে তো কেউ ট্র্যাক্টর চালাইতে পারে না। আইজ এই মুরাদিডাঙ্গার মাঠে মুরাদিডাঙ্গার গ্রামবাসীগো লগে আমাগো প্রতিযোগিতা হইবে ট্রাক্টরে।